আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। তো যাই হোক, এটা কিন্তু দোল উৎসবের আগের দিন, মানে ন্যাড়া পোড়ার দিনকার ভিডিও। তো আমাদের ওই মহিলা সমিতির পক্ষ থেকে যে আগের বছর থেকে আমরা বসন্ত উৎসব শুরু করেছি, তো সেটা ওই দিনই ছিল। আর ন্যাড়া পোড়ার কথা বললাম কারণ এখানে ন্যাড়া পোড়ার কোনো ভিডিও নেই, কিন্তু ওই দিন যেহেতু ছিল সেই জন্য বললাম। আর এখন সেই উচ্ছ্বাসটা নেই যেটা ছোটোবেলায় ছিল। ওই দিনটার জন্য কিন্তু অপেক্ষা করে থাকতাম আগে থেকেই, মানে ওই দিনকার জন্য মানে কত পরিমাণে পাতা আমরা জোগাড় করে রাখতাম, যেহেতু আমি গ্রামে থাকতাম। তো সেখানে মানে জঙ্গল থেকে গাছপালার মানে কোথায় কোথায় গিয়ে সেই আমরা বস্তা বস্তা পাতা কুড়িয়ে আনতাম একমাত্র ন্যাড়া পড়ার জন্য। তো সেসব দিন সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। তো এখন সেসব স্মৃতি আর কিছুই না। তো অনেক বছর ন্যাড়া পড়া আমি পালন করি না। তো যাই হোক, তো দেখো সেজেগুজে কিন্তু চলে এসেছিলাম। তো আগের বছর ছিল দিনের বেলা উৎসবটা, কিন্তু আগের বার না খুব কষ্ট হয়েছে, মানে ওই রোদের মধ্যে ভীষণ কষ্ট হয়ে গেছে, আর বাচ্চা কাচ্চাদেরও খুব কষ্ট হয়েছে, যেহেতু বাচ্চাদের নিয়ে আমাদের এখানে প্রোগ্রাম। তো সেই জন্য সবাই মিলে ডিসাইড করেছিল যে এবার বিকেলে হবে। তো মোটামুটি ওই 5টা 5:30 বেজে গেছিলো। তো তাই জন্য আমি রেডি সেডি হয়ে আমি ছেলেকে নিয়ে এসেছিলাম, কিন্তু ছেলে যে এমন জ্বালাতন শুরু করেছে, মানে ও তো আর বাচ্চা, ও তো আর মানে বসে বসে ও তো আর নাচ গান শোনার মতন অবস্থায় নেই, ও বোঝেও না। কিন্তু মেয়েরা হলে হয়তো একটু বসতো, আর ও তো যা দুষ্টু, বারবার শুধু রাস্তায় চলে যাচ্ছে। তাই বাধ্য হয়ে ওকে একটু এনে একটু মানে একটুখানি দাঁড়িয়েছিল, একটু দেখে দেখে টেকে এখান থেকে ওকে আবার বাড়িতে আমি রেখে তারপরে চলে এসেছিলাম। তো এখানে তার মধ্যেই সব প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো সমস্ত বাচ্চাদের আর কি নাচ ফার্স্টেই ছিল, নাচ আবৃত্তি সমস্ত কিছু দিয়েই একটা অনুষ্ঠান ছিল। তো একে একে সবাই এদিকে ডান্স করছিল, তো আমরা এদিকে বসেছিলাম। আর দিনের বেলাতে যেই ছবিটা আসে না, সেটা রাত্রিবেলা অতটা ক্লিয়ার আসে না। তাই জন্য আমি বাড়ি থেকে আমার বরকে বলেছিলাম তুমি কয়েকটা ছবি তুলে দাও, কারণ সেই দিন ও ভীষণ ব্যস্ত ছিল, ও এদিকে আসতেই পারেনি। আর ওই হচ্ছে আমার ক্যামেরাম্যান, মানে ওকে দিয়ে ছবি না তোলালে আমি মনের মতন কোনো ছবি পাই না। তো বাড়িতে যাই হোক কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। তারপরে এখানে চলে এসেছিলাম, একা একা বোর হচ্ছিলাম, কারণ আমি কী বা করবো। তারপরে যখন সীমা এসেছিলো তখন একটু গল্প টল্প করছিলাম। তো যাই হোক, অনেকক্ষণ এখানে বসে আমি ভিডিও করেছিলাম, লাইভ করেছিলাম। তারপরে দেখো এদিকে এক এক করে সবাই নাচ করছে, আর বাচ্চাগুলো দেখো কত মজা করছে আবির দিয়ে। আর আমার ছেলে তো এত কিছু বোঝে না, পারবে না, যখন ও বড় হবে তখন নিশ্চয়ই ও মজা করবে। তো দেখো এই দিয়ে কিন্তু সবাই আমরা অনেকক্ষণ ধরেই বসেছিলাম। তার মধ্যে বাড়ি থেকে বারবার ফোন করছে, ছেলে দুষ্টুমি করছে। আমি মানে ফাঁকে ফাঁকে বাড়িতেও যাচ্ছিলাম, আবার চলে আসছিলাম। মানে মায়ের কাছে যেহেতু ছিল, আর মাকে আমি ডেকে নিয়েছিলাম, কারণ আমি জানি ও এখানে বেশিক্ষণ থাকবে না, তারপর আমার আনন্দটাও মাটি হয়ে যাবে। সেই জন্য আমি মাকে বলেছিলাম যে তুমি তাড়াতাড়ি চলে আসো। তো মা বিকেলে চলে এসেছিলো। তো ওই মায়ের সাথে আর কি বাড়িতেই ছিল, সেই জন্য আমি এদিকটা একটু এনজয় করতে পেরেছি। তো দেখো এদিকে কিন্তু আমাদের গালে আবির পড়ে গেছে, যে যার মতন একটু আবির দিয়ে গেছে। আর এই আবির মানে এই দোল উৎসবে আবির ছাড়া কিন্তু সবাই অসম্পূর্ণ। আবির ছাড়া কিন্তু একটুও ভালো লাগে না। তো দেখো এদিকে কিন্তু রাত হয়ে গেছে, সবাই ছবি তোলার এদিকে ভিড় জমে গেছে। কারণ কোথায় একটু ভালো আলো পাবে, কোথায় একটু ছবি আসবে, দিনের বেলাতে যেই ফ্রেশ ছবি পাওয়া যায় সেটা কিন্তু রাতে অতটা আসে না। অনেক লাইট ছিল, তো তার মধ্যেও মোটামুটি খুব একটা যে খারাপ এসছে তা না, ভালোই এসছে। আর রাত যখন হচ্ছে তখন একটু একটু করে বেশ ভালো হাওয়া ছাড়ছিল, ভালো লাগছিল। আর দিনের বেলা বীভৎস গরম, আর এখন তো মানে চারিদিকে ভীষণই গরম, প্রায় 40 ডিগ্রি উঠে যাচ্ছে। তো সেই জন্য দিনের বেলাটা অ্যাভয়েড করেছিলাম। তো এদিকে দেখো চাউমিন, মানে সমস্ত যারা বাচ্চারা নেচেছে তাদের জন্য টিফিনের ব্যবস্থা ছিল চাউমিন। তো আমার ছেলেকে আর আবিরকে, মানে আমার ছেলের ভাইকে, তো দুজনের জন্য দিয়েছিল চাউমিন। তো আমি আমার ছেলেকে একটু দিয়েছি আর আবিরকে একটু দিয়ে এসেছিলাম। তো দেখো এদিকে ও খায়নি, একটুও পুরো বিছানায় ঢেলেছে। আমি ওকে দিয়ে একটুখানি ভিডিও করে কিন্তু আমি আবার চলে এসেছিলাম, কারণ এখানে সবাই আবির মাখামাখি করছে। তো দেখো সবাই ছুটে এসছে আবির দিতে, আমি এখান থেকে দৌড়ে পালিয়েছিলাম, কারণ আমার গালে তখন ছিল অল্প। আর এই মুহূর্তে মানে যেহেতু শেষের দিকে চলে এসছে, সবাই যে যার মতন বস্তা বস্তা আবির ঢালছে। আমি আর বেশিক্ষণ থাকতে পারিনি, দেখো সেই শেষ পর্যন্ত পুরো সবুজ করে দিয়েছে আমাকে। এখন তো সবুজ, তারপরে সবুজ থেকে আরও যে কত কালার পড়েছে, ঠিক আছে, বাট কোনো ব্যাপার না। আর আমাদের সবাই কিন্তু শাড়ি সাদা শাড়ি পরার কথা ছিল, সাদা শাড়ি রানী ব্লাউজ। তো তার মধ্যে অনেকে হলুদ পরেছে, যে যার মতন, সবাই তো আর শাড়ি সাদা শাড়ি পরে না, যেহেতু মানে কালারের একটা ব্যাপার থাকে। আমি তো এখনও পর্যন্ত ধুইনি, রেখে দিয়েছি, কারণ ওই ধোপাকে দেবো, তো ওনাকে খুঁজেই পাচ্ছি না। তো দেখো এরপরে দেখো যে যার মতন আবির দিয়ে গেছে, মাথাটা ফাঁকা ছিল, তো মাথাটা আমার দেওর এসে মাথাটাও পরিপূর্ণ করে দিয়ে গেছিলো। তো এদিকে সবারই মুখের মোটামুটি এইরকম অবস্থা। তো সবাই মিলে কিন্তু এই অবস্থাতে আমরা অনেক ভিডিও করেছি, আর আমি একটা লাইভও ছেড়েছিলাম। তো দেখো এদিকে সবার কি অবস্থা, মানে যে যা কাউকে আর কি চেনা যাচ্ছে না, এরকম অবস্থা হয়ে গেছিলো। তো আমরা এদিকটা অনেকক্ষণ ছিলাম একটু ছবি টবি তুলে, তারপর ওইদিকে শুরু হয়ে গেছিলো নাচ। তো একটু মানে আগের বারের মতো আর নাচ করিনি, কারণ বারবার বাড়ি থেকে ফোন আসছে, টেনশানে আর নাচ আর আসছে না। তো একটুখানি নেচে আমি বাড়ি চলে গেছিলাম,
কারণ রাতে কিন্তু এখানে খাওয়া দাওয়ারও আয়োজন আছে। তো আগেরবার তো দুপুরে মানে হোলি খেলার পরে বিকেলের দিকে খাওয়া দাওয়া হয়েছিল, তো এবার রাতে এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে। আমার বর কিন্তু সারাদিনে আসতে পারেনি। তো আমি এরকম হোলি খেলে বাড়ি চলে গেছিলাম, বাড়ি গিয়ে স্নান করেছি, তারপর কিন্তু মা বাড়ি চলে গেছে যেহেতু তার পরের দিন বাড়িতে পুজো ছিল। তো তারপর আমি বাড়ি ঘরের অবস্থা, আমার ছেলে যা অবস্থা করেছিল সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে, তারপর আমার বর এসেছিলো যেহেতু একটু ব্যস্ত ছিল, একটু কাজে গেছিলো, তো ও আসার পরে ওকে নিয়ে আমরা তিনজন চলে এসেছিলাম। ভেবেছিলাম এখান দিয়ে খেয়ে দিয়ে তারপর একটু বাজারে যাবো, মানে ঠাকুরের জিনিসপত্রগুলো কিনবো, কিন্তু আমার ছেলে আমাকে এমনভাবে এঁঠো করে দিয়েছে সারা গা, যার জন্য আর যাইনি, পরের দিন গিয়েছিলাম। আর ওকে মাঝখানে বসিয়েছিলাম, ওর জলের গ্লাস দিয়েছিল, তার মধ্যে ও সমস্ত ভাতগুলো ও ঢুকিয়ে ওর পাপা যখন খাচ্ছে চিকেন দিয়ে তার মধ্যে ঢেলে দিয়েছে, পুরো থালা জল জল হয়ে গেছে। ও আর থালা চেঞ্জই করবে না ভেবেছিল। তারপরে যাই হোক ওর বন্ধু থালা দিয়ে গেল, তারপরে কিন্তু খেয়ে দিয়ে দেখো আমরা কিন্তু এবার বেরিয়ে যাব, যেহেতু সব এদিকে শেষ হয়ে গেছে আর এখানে থাকার কোনো দরকার নেই, সেই জন্য তারপর দেখো এদিক দিয়ে আমরা এবার বেরিয়ে যাব বাড়িতে। আর তারপরের দিন তো হোলি পুজো ছিল, তো সেদিন তো মা বাড়িতে ছিল, তো মাকে আর মানে আমার ছেলে আবির দিতে পারেনি। তো সেই জন্য কিন্তু পরের দিন রাত্রিবেলা যেহেতু আমরা একটু শপিং করতে গেছিলাম, সামনে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো সেই জন্য দেখো বাড়িতে গিয়ে কিন্তু আমার ছেলে দিদুকে আবির দিতে গেছিলো। তো ঠিক আছে, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। তো টাটা, ভালো থেকো সবাই।